নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একটা নিরামিষ রেসিপি। অনেকেই আছে যারা সয়াবিন খেতে কিন্তু একদমই পছন্দ করেন না। যদি এইভাবে তাদেরকে রান্না করে দেওয়া হয়, তারাও কিন্তু সয়াবিন খেতে পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই সয়াবিনের রেসিপিটি। তার জন্য প্রথমে আমি এখানে 150 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল। এবার সয়াবিনগুলোকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ঘি, আর তার মধ্যে দিয়ে দেব 4টে এলাচ, 1 টুকরো দিয়ে দেবো দারচিনি, 5 থেকে 6টা দিয়ে দেবো লবঙ্গ, ছোট্ট 1 টুকরো দিচ্ছি জায়ফল, আর সামান্য একটু জয়িত্রী। এবার এই গোটা মশলাগুলো ঘিয়ের মধ্যে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোটা জিরে। যে মশলাগুলো ভাজা হয়ে গেছে সেই মশলাগুলোকে আমি একটু সাইড করে রাখছি যাতে একদম পুড়ে না যায়। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2 থেকে 3টে তেজপাতা। এবার এই মশলাগুলোকেও ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এই মশলাগুলোকেও একটু সাইড করে এবার এর মধ্যে দিয়ে দেব 6-7টা কাজু বাদাম। কাজু বাদামগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। যখন বাদামের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা। আদাগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 রাখবো যাতে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাটাকে ভালো করে বেটে নিয়ে একটু জলের মধ্যে গুলে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে তেজপাতা রয়েছে। যদি এর কুচি কোনোভাবে থেকে যায় তাহলে কিন্তু খাওয়ার সময় গলায় লাগতে পারে। তার জন্য আমি মশলাটাকে ছেঁকে নেব। এবার দেখে নিচ্ছি সয়াবিনটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে ভিজে কিন্তু ফুলে গেছে। এবার সয়াবিনটাকে 3 থেকে 4 বার জল কিন্তু বদলে বদলে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটা একদম ঝরিয়ে রেখেছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণে লবণ। লবণটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো এইরকম অবস্থায় এবার নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে আর কোনো ফোড়ন ব্যবহার করলাম না, কারণ জিরে বা শুকনো লঙ্কা বা তেজপাতা সব কিন্তু আমি একবারে মশলার সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। মশলাটা তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। যখন এইরকম একদম মশলা থেকে তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো সয়াবিনগুলো। এবার মশলার সঙ্গে সয়াবিনগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই জলটা একদম শুকিয়ে যাচ্ছে। যদি একটু জল দিয়ে মশলার সঙ্গে তারপরে সয়াবিনটা কষানো হয় তাহলে কিন্তু মশলাটা সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। মশলার সঙ্গে সয়াবিনটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে সয়াবিনের সঙ্গে কিন্তু জলটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। সয়াবিনটা রান্না কিন্তু হয়ে গেছে। নামানোর সময় দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘিটা ছড়িয়ে দিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ সয়াবিন কারি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।